সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। ঘুম থেকে উঠে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো ছাতা মাথায় দিয়ে টেপি লক্ষ্মীকে বাইরে ঘরে বেঁধে আসলাম। বেঁধে এসে গতকালকে যে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, মা ছেলে দুজনে মিলে খেয়েছি, তবু একটু বেঁচে গিয়েছিলো আর গন্ধ বেরিয়ে গেছে। সেই খিচুড়িগুলোই টেপিকে দিয়ে আসলাম সকাল সকাল। তো ওরা খেতে থাক, যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য আর একবার স্কুলের মাঠে নিয়ে গেলাম না। তো গ্যাসটা আমি মুছে নিলাম একটু সার্ফ দিয়ে। মুছে নিয়ে এখন ওই যে হাঁড়ি কড়াই এগুলো বাসন ছিল, এগুলো মেজে নিয়ে আসলাম। মেজে নিয়ে এসে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তার আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে মুছে নেব। তো আমাদের মতো এরকম গৃহবধূদের কাজ এরকমই। কারণ কি বলো তো, আমরা তো আর কোনো চাকরি বাকরি করি না, সংসারে কাজকর্মই করি। সেই জন্য ঘুম থেকে উঠেই গরু ছাগল, রান্নাঘর পরিষ্কার করা, শোয়ার ঘর পরিষ্কার করা, এগুলো কাজবাজ ঝাড়ুটা হাতে নিতেই লাগবে। তো যাই হোক, আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একটু বৃষ্টি পড়েছে, সেই জন্য বারান্দাটা একটু ভেজা ভেজাই আছে। আর আজকে আমি কি করব, ঝাড়ু দেওয়ার পরে ভাবছি যে শিলনোড়াটা শিলপাটাটা ওখানে রাখি, আর ওখানে মশলা বাটি। অনেক দিন ধরে কিন্তু ওই জায়গাটা মশলা বাটছি, সেই জন্য মশলার জলগুলো পড়ে পড়ে নিচটা একদম কালো হয়ে গেছে। আর দেখবে যখন বেশি মশলা বাটাবাটি হয়, নিচটা পেঁয়াজ রসুন এগুলো মশলা একটু হলেও লেগে থাকে, আর সেই মশলাগুলো কেমন একটা যেন বাজে গন্ধ বের হয়। তো সেই জন্য দেখো কী করলাম, সার্ফ নিয়ে এসে এই জায়গাটা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। তো কড়াই মাজার যে গুণাগুলো হয় সেগুলো থাকলে ভালো হতো, কারণ কি আমার কড়াই মাজার গুণাটা শেষ হয়ে গেছে। তো সার্ফ দিয়ে এই প্যানটা দিয়ে ভালো করে একদম ঘষে ঘষে তুলে নিচ্ছি। বেশি ভালোই পরিষ্কার হয়েছে, কিন্তু একটা কালো কালো দাগগুলো না উঠতে চাইছে না। সেই জন্য অনেকক্ষণ ঘষাঘষি করার পর একটু পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখন চলে আসলাম ঘর পরিষ্কার করার জন্য। বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি, চাদরটা ঝেড়ে পেতে নিলাম। তো বন্ধুরা, যারা ইউটিউবে ভিডিও করে তারা কিন্তু চায় যে তাদের ভিডিও একটা অবশ্যই ভাইরাল হোক। সেই ভাইরালের আশায় আমিও একটা আজকে ভিডিও তুলে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। জানি না আমার ভিডিও ভাইরাল হবে কি না, কিন্তু ভাইরাল হওয়ার নেশায় ছুটে ছুটে বেড়াই, কোথায় কি ভালো ভিডিও পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওটা আমার ভাইরাল হবে, সেই আশায় সব ভিডিও করছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, দেবার খাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি এই যে টেপি, টুনি আর পিছনে হচ্ছে লক্ষ্মী। তো এদেরকে গিয়ে স্কুলের মাঠে বেঁধে আসি। তো সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছিল, এখন বর্তমানে একটু বৃষ্টিটা নেই। তো ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে। রিম্পা দিকে ছাগল বাড়তেছে, কি জল হয়েছে দেখো বন্ধুরা। সারা রাতে বৃষ্টি হয়েছে মোটামুটি। কালকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল, গতকালকে। সেই বৃষ্টিটা বিকেলবেলা আসার কথা ছিল, কিন্তু সন্ধ্যাবেলা হয়েছে। এই দেখো এখানে আমরা যে টেপি লক্ষ্মীকে বাঁধি, একদম জলের জল। তো যাই হোক, আমার রান্নাবান্না এখনও কিছু হয়নি। বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করব। তার আগে কিছু সবজি জোগাড় করতে হবে। ওর বাবা বাজারে গেছে, ওই দিক দিয়ে এখন কাজে যায় নাকি, এখন তো বৃষ্টি নেই। কোথায় যে বাঁধি একদমই জায়গা নেই। তো এই যে পুরো মাঠে জলে জল, একটুক জায়গায় উঁচে আছে। হিমপের হচ্ছে 3টে ছাগল, দেখি কোথায় কোথায় বাঁধে, জায়গায় নেই। ওদিকে গাছ আছে, ধান আছে, ওগুলো আবার খালি আবার মালিক আবার বকা দিবে যাদের গিয়ে। এই যে একটুক জায়গায় ফাঁকা। তো টেপি লক্ষ্মীকে বেঁধে আসলাম, একদমই জায়গা নেই, কোথায় বাঁধি কোথায় কি করি। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একদম সোজা ঘরে না গিয়ে চলে এসেছি পিছনে এসেছি। কারণ হচ্ছে কি, এই যে তরকারি খুঁজে চলে এসেছে। একটা আনাজি কচু নেবো, তারপর হচ্ছে কি আজকে মনে মনে ভেবেছিলাম যে চাম গাছের চাটনি করব শুটকি মাছ দিয়ে। তো সেই জন্য আমি পিছনে চলে এসেছি। আর আনাজি কচুগুলো যতই কাটি ততই আবার নতুন নতুন বেরোয়, একদম মোটা মোটা। তো দেখো আমি এখন কি তুলবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি বাগানে। তো একটা আনাজি কচুর ইয়েটা নিলাম, ডান্ডি নিলাম।
আর হচ্ছে কি বলো তো, আজকে একটা তরকারি বানাবো, সেটা হচ্ছে কি যে আমরা বলি চাম ঘাস বলি, কেউ কেউ থারকোল পাতা বলে। তো এই পাতাগুলো দিয়ে শুটকি মাছ দিয়ে চাটনি বানাবো। তো দেখাচ্ছি তোমাদেরকে কোনগুলো পাতা। আর একটা জিনিস বন্ধুরা, আমাদের বাগানে এমন একটা জিনিস আছে, তো শহরের মধ্যে আমি দেখি যে ওই গাছগুলো না টপে করে রেখে ছাদে রাখে বা মানে ব্যালকনির মধ্যে রাখে, এরকম করে ঝুলে ঝুলে থাকে। সেই জিনিসটা আমাদের বাগানে আছে। তো সেই গাছটার নাম নাকি কি যেন, মানি প্লান্ট না কি জন্য, অতটা আমার খেয়াল নেই। তো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। এই যে পাতাগুলোকে দেখে তোমরা চিনতে পারছো, এই যে হালকা হলুদ সবুজ কালারের পাতাগুলো। তো বাড়ির ভিতরে ছিল, আমি মানে বাড়ির ভিতরে একদম জঙ্গল হয়ে যাচ্ছিলো জন্য আমি বাগান বাড়িতে ফেলে দিয়েছি, আপনা আপনি হয়েছে। দেখো কত বড় বড় পাতা হয়েছে। তো তোমরা কি চেনো এই গাছটাকে? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এই দেখো সুপারি গাছে উঠেছে একদম পান পাতার মতো, কত বড় হয়ে, এই দেখো। তো এটার নাম নাকি মানি প্লান্ট। ঘুম থেকে উঠে নাকি এই গাছটাকে দেখতে লাগে। এই যে পাতাগুলো, এই যে পাতাগুলো, এই যেগুলো, এই দেখো কত হয়েছে। আর হচ্ছে কি চাম গাছ তুলবো, কোনগুলোকে চাম গাছ বলে সেটু মানে একটু দেখিয়ে দেয়। এই যে এই পাতাগুলোকে, এই যে এগুলোকে আমরা চাম ঘাস বলি। তো কয়েকটা তুলে নেই। তো জাম ঘাস পাতার যে গাছগুলো আছে এগুলোর গোড়ায় একটু মাটি ছিল, তো জল দিয়ে একটু ধুয়ে নিলাম। আর এগুলো না মানে মুখে ধরে বেশি করে লঙ্কা দিতে লাগবে। যখন কেটেছি আমার হাতে ধরেছে, হাতের এতটাই চুলকানি কি আর বলবো, কিন্তু খেতে ভালো হয়েছে। খাওয়ার সময় মুখে ধরে নিই, কারণ কি বলো তো, বেশি করে লঙ্কা দিয়েছি, সেই জন্য আর ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো বন্ধুরা ওগুলো রেখে আমি হচ্ছে কি স্নান করে আসলাম। স্নান করে ঠাকুর প্রণাম করে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন চাম গাছের পাতাগুলো কেটে নেব। আর কি বলো তো, বাজার থেকে ঢেঁকি শাক নিয়ে এসেছে। আর হচ্ছে কি এই চাম ঘাসের পাতা চাটনি আমি কোনোদিনও খাইনি, শুধু সবার বাড়িতে দেখি, আমাদের এ বাড়ি ও বাড়ি সবাই বানায়। আর যখন বানায় না খুব সুন্দর সেন্ট বার হয়, মনে হচ্ছে যে তখনই খেয়ে নিই, এতটা সেন্ট বার হয়। তো সেই জন্যে আজকে আমিও বানাবো চাম গাছের পাতা চাটনি শুটকি মাছ দিয়ে। তো হচ্ছে কি কাঁঠালের বীজ দিয়ে যে আনাজি কচু যে একটা ডান্ডি কেটে নিয়ে এসছে, যে আনাজি কচুটা, তো সেই আনাজি কচুর তরকারি বানাবো। আর হচ্ছে কি দেবার বাবা কলার গাছ দিতে বলেছিল, তো আমাদের পিছনে কলা গাছগুলো বড় বড় হয়ে গেছে, সেই জন্য আর কলা গাছ তুলিনি। শুধু আনাজি কচু আর কাঁঠালের বীজ দিয়ে রান্না করব, আর ঢেঁকি শাকটা ভাজা করব। তো সব কিছু একবারে কাটাকুটি করে নিয়ে তারপর হচ্ছে কি রান্নাঘরে যাব। বন্ধুরা সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে যেখানে। তো এগুলো তরকারি বানাবো। আর আজকে অন্য কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না, শুধু এইটা চাম গাছের পাতাটা কীভাবে চাটনি বানায় এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে শুটকি মাছ কেটে নিয়েছি, শুটকি মাছ দিয়ে চাটনি বানাবো। তো চলো রান্নাটা সেরে নেই। চাটনিটা বানানোর জন্য দেখো, এই দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা ভেজেছি, আর এগুলো হচ্ছে শুটকি মাছ। তো শুটকি মাছও ভেজে নিলাম, বেশি করে লঙ্কা দিতে হবে কারণ কি এগুলো মুখে ধরে। তো এখন করবো হচ্ছে রসুন নিব, রসুনটা একটু কম হয়ে গেল। রসুনটা যে শুটকি মাছের তেলে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়ে মাখো। শাকগুলো দিয়ে দেবো, এগুলো চাম গাছগুলো। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন একটু মানে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢেকে দেবো। যখন সেদ্ধ হয়ে যাবে একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে নেবো শাকগুলো। তারপরে হচ্ছে শিলনোড়ার মধ্যে বাটবো। দেখো কতগুলো জল বেরোলো। এক কড়াই শাক দিলাম, মানে এক কড়াই চাম গাছ দিলাম, কতটুকু হলো, এখন আরও কমে যাবে। দেখো তো সেদ্ধ হতে থাকে। এখন আমি এই তরকারিটার জন্য মশলা বানিয়ে নিই।
সর্ষে, শুকনো লঙ্কা, জিরে এগুলো বাটা, লঙ্কা বাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে চামচের পাতাটা একদম কিন্তু শুকনো শুকনো করে ভাজা করে নিয়েছি আর রসুন দিয়েছি। কেউ কেউ আবার না কালো জিরে দেয়, তো কালো জিরে ছিল না আমার কাছে, সেজন্য দেয়নি। আর কালো জিরের একটা আলাদা একটা সেন্ট আসে। আর হচ্ছে কি দেখো শুকনো শুকনো করে ভাজা করে নিয়েছি, সব আলাদা আলাদা করে ভাজা করে নিয়েছি। নিয়ে হচ্ছে কি ওগুলো শিলপাটার মধ্যে বেটে নেব। আর হচ্ছে কি এখানে বসে বসে তরকারি কেটেছিলাম, দেখো তরকারি খোসাগুলো একদম এখানে পড়ে আছে আর নোংরা হয়ে আছে। এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চাটনিটা বসাবো। আর ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি যে কাঁঠালের বীজ আর হচ্ছে কি আনাজি কচু দিয়ে। তো সব কিছু আলাদা আলাদা করে ভেজে রেখেছি আর শুটকি মাছটা আগে ভেজে রেখেছি, সুন্দর হয়ে একদম মুচমুচে হয়ে আছে। তো এগুলো কিন্তু মিক্সির মধ্যে বাটলে হবে না আমার মনে হয়, কারণ কি বলো তো, এগুলো শিলনোড়ার মধ্যে হাতের মধ্যে বাটলে একটা আলাদা টেস্টি হয়। আর অনেকটা সময় লেগেছে বন্ধুরা এগুলো বাটার জন্য। প্রথমে শুটকি মাছটা বেটে নিয়েছি, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা দিতে লাগবে, কারণ কি শুকনো লঙ্কা ভাজার একটা আলাদা সেন্ট আসে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব ভেজে নিয়েছি। তো এগুলো সবগুলো একসঙ্গে হচ্ছে কি এভাবে বেটে নেব। তো ওদিকে চাটনি বাটতে বাটতে ওদিকে আবার ধপাস করে নারকেল পড়ার আওয়াজ পেলাম। তো নারকেল দেখো একটা পড়েছে। আর কি বলো তো, এখন আর নারকেলটা কাটবো না, কারণ কি এখন থেকে জমিয়ে রাখবো নারকেলগুলো, যেহেতু সামনেই দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজার সময় নাড়ু করা যাবে বেশি করে। আর হচ্ছে কি দেখো একদম মিশমিশি করে বেটে নিয়েছি, তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, শাক ভাজা করে নিয়েছি। এই যে আনাজি কচুটার তরকারি কাঁঠালের বীজ দিয়ে, আর করেছে হচ্ছে মুসুর ডাল। আজকের খাওয়া দাওয়া একদম জমিয়ে খেয়েছি বন্ধুরা, মাংসের থেকে ভালো খাওয়া দাওয়া। তো দেখো যে কাঁচা তেলটা দিয়েছি না, এখন একটু ভালো করে মেখে নেব। মেখে নিলে একটু টেস্টটা আলাদা আসবে, কাঁচা তেল দিতে লাগে। তো ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেই। তো খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পরে কী বলো তো, দেবা আবার ওগুলো দিয়ে খায় না, ওর জন্য ডিমের তরকারি রান্না করলাম। তারপরে হচ্ছে কি ভিডিও রেডি করলাম। এগুলো করতে করতে 2:30 কি 3টার মতো বেজে গেছে। তো দেখো আমার যাও গরু নিয়ে এখন বাড়ি যাচ্ছে, আমিও যে গরু নিতে এসেছি, লক্ষ্মীকে নিতে এসেছি। আর হচ্ছে কি এতগুলো গরু আমার যায়ের, তো যেতে খুবই অসুবিধা হচ্ছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে লক্ষ্মীকে হচ্ছে কি জল দিয়ে দেবো। আর কি বলো তো, লক্ষ্মী না কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে না, জলও বেশি খেতে পারছে না। কারণ কি বলো তো, গরু আবার কি করে আটা বা ধানের যে তুষ হয় ওগুলো ছাড়া না গরু আবার জলে খেতে চায় না। তো লক্ষ্মীকে জল খাইয়ে দিয়ে কিছুক্ষণ ঘরের ভিতরে ছিলাম, দেখছি সবাই দৌড়াদৌড়ি করে একদম রাস্তার দিকে যাচ্ছে। তো বন্ধুরা আমিও একদম দৌড়ে চলে আসলাম, ওই যে বললাম না ভিডিও ভাইরাল করার নেশা। তো এসে এখানে দেখি কিছুই নেই। তো সবাই বলছে দুইটা সাপের নাকি ওই যে কী বলে শঙ্খ না কি হয়, সব লেগে গেছে, সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে। তো দেখার জন্য দৌড়ে চলে আসলাম, কিন্তু ওই যে কপালে নেই বন্ধুরা, কি আর বলবো। তো যাই হোক অনেক লোকজন জমা হয়ে গেছে ওই সাপ দুটোকে দেখার জন্য। আর হচ্ছে কি একটু দাঁড়িয়েছে, যদি আবার দেখা যায় তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতে পারি। তো এমন করতে করতে অনেক লোকজন যেহেতু হয়ে গেছে, সাপগুলো ওই লোকজনকে দেখে পালিয়ে গেছে। তারপরে কি করেছে বন্ধুরা, এখন অনেকক্ষণ পরে 1 কি 1.5 ঘন্টা পর আমি যাব টেপিকে আনার জন্য। আকাশ খুব মেঘ করতেছে, আমি ভাবলাম যে টেপিকে নিয়েছি। তো এসে দেখি ওই সাপ দুটোকে এখনও ওই যে ধান ক্ষেতের মাঝখানে ওরকম করতেছে। আর কি বলতো, সাপ দেখতে না ভালো লাগে, যেখানে সাপ সাপ বলে চিল্লালা ওখানে কিন্তু অনেক লোকজন জমা হয়। আর হচ্ছে কি সাপ যেমন আমাদেরকে দেখে ভয় পায়, আমরাও তেমন কিন্তু সাপকে দেখে ভয় পাই। দেখো কিভাবে মাথা উঁচা করে আবার আমাদেরকে দেখছে। আমি অনেক দূর থেকে কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ছোট থেকে এতটা বড় হলাম, এরকম আমি 2 দিন দেখেছি। আমাদের বাড়িতে একবার দেখেছি, আমাদের পুরানো বাড়ি, আর এই যে এখন দেখছি। আর কেউ কেউ না বলতেছে যে এরকম সাপের এরকম যেই জমিতে করে ওই জমিতে নাকি বাস্তু ভিটা হয়, ওই জমিতে কোনো একটা বাড়ি হতেও পারে ভবিষ্যতে। কারণ কি সেটা আমি প্রমাণ পেয়েছি। আমাদের যে পুরানো বাড়ি ছিল, বাড়ির পেছনে এরকম সাপের ইসে লেগে গেছে। তারপরে না ওই জমিটা তো কেউ জানে না যে ওখানে বাস্তু ভিটা হবে, কীভাবেই হবে, আমরা তো বিক্রি করবো না। তারপর আমার বিয়ের সময় বাবা তো বিক্রি করে দেয়, যারা কিনেছে তারা ওখানে আবার বাড়ি করেছে, বাস্তু ঠাই দিয়েছে। তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা। আর দেখো কিভাবে খেলা করছে ওরা। তো অনেক দূর থেকে দেখছি, তবু জানি না কেন আমার এতটা ভয় লাগছে, একদম বুকটা বারবার কেঁপে উঠছে। আর আকাশ এদিকে এতটাই মেঘ করছে, এদিকে আর একদমই খেয়াল নেই যে বৃষ্টি আসবে, টেপিকে আনতে লাগবে। এদিকে সাপের খেলা দেখতে দেখতে এদিকে ভুলেই গেছি। তা আর হচ্ছে কি অনেক লোকজন আবার জমা হয়ে গেছে। তখন তো সব লোকজন বাড়ি চলে গেছিলো। আর এখন যে আমাকে দেখেছে এখানে বসে থেকে আমি ভিডিও করতেছি দেখতেছি, তখন আবার অনেক লোকজন এখানে জমা হয়ে গেছে। সবাই একদম আমাদের বাড়ির লোক সবাই একদম দৌড়ে দৌড়ে চলে আসে যে দেখার জন্য।
তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে কি বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা, যাতে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর হচ্ছে কি আমিও যাতে যে কোনো একটা ভিডিও ভাইরাল করতে পারি সেই আশায় কিন্তু বন্ধুরা অনেক কিন্তু ভিডিও করেছি। তো বন্ধুরা আমি জানি না তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগবে, ভালো লাগবে কি ভালো লাগবে না, যেহেতু চোখের সামনে পড়েছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমরা কি এরকম সাপের খেলা দেখেছো কোনো দিন সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর হচ্ছে কি এদিকে এতটা হাওয়া উঠতেছে, ধান ক্ষেতগুলো দেখতেই পাচ্ছ কীরকম নড়ছে, আর আমরা এই যে সবাই মিলে এখানে বসে বসে দেখছি, আর কি হাওয়া উঠেছে কি আর বলবো। দিকে ছেলে আবার দৌড়ে দৌড়ে চলে আসছে। তো প্রথমবার ওকে আনিনি বাড়িতে, সেই কান্নাকাটি করছিল দেখার জন্য। পরে যখন আমি নিয়ে আসলাম তখন তো সাপটা চলে গেছিলো, তা এইবার এসেছিলো। এইবারও এসে যেই দেখতেছিল অল্প একটু দেখেছে দেবা, তার মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম চলে গেছি হচ্ছে কি টেপিকে আনার জন্য। ওদিকে সাপের খেলা দেখতে দেখতে আমি এদিকে ভুলে গেছি যে টেপিকে আনতে লাগবে। তো এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে আর এতটা হাওয়া কি আর বলবো, মানে আমার ছাতা একদম উড়ে উড়ে যাচ্ছে। ওইদিকে দেখতে পাচ্ছ যে টেপি বাড়ির দিকে দৌড়াচ্ছে, আর এখনও কিন্তু অনেক লোক আছে ওখানে সাপটাকে দেখার জন্য। তো একদম সন্ধ্যা পর্যন্ত সাপগুলো ছিল। তো বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে টেপিকে নিয়ে আসলাম, আর ওদিকে দেখলাম না, এখন বাড়ি চলে এসেছি সোজা। একদম জামা কাপড় আমার ভিজে শেষ হয়ে গেছে, তো জামাটা এখন চেঞ্জ করে নেব। পুরোটা একদম ভিজে গেছে, কি আর বলবো, এত জোরে বৃষ্টি আর হাওয়া উঠেছে, ছাতা দিয়ে কোনো কাজ হচ্ছে না, একদম ছাতা উড়ে উড়ে যাচ্ছে। তো একেবারে চলে আসলাম রাত্রিবেলা বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া। তো ভাত রান্না করে নিয়েছি, আর এদিকে দেখো আলু সেদ্ধ আর হচ্ছে কি ডিম ভাজা করে নিয়েছি। তো দুপুরে একটু একটু করে তরকারি আছে, সেজন্য বেশি কিছু রান্না করলাম না। এই যে ডাল আছে, তারপরে চাটনি আছে একটু, তারপরে হচ্ছে কি যে আনাজি কচুর তরকারি আছে, আর ছেলের জন্য হচ্ছে কি ডিমের তরকারি রান্না করেছি। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। তো ডিমের কুসুমগুলো খেয়েছে আর ডিমগুলো আছে। তো বন্ধুরা এখন রাত প্রায় 9টায় বাজতে চললো, আমার রান্না কমপ্লিট। তো রাত্রেবেলা এগুলো রান্না করলাম। এই যে বেশি কিছু করিনি, কারণ কি সকালবেলা যেগুলো রান্না করেছি সেগুলোই আছে অল্প অল্প করে, বেশি করে আজকে রান্না করেছি যাতে রাত্রেবেলা বেশি কিছু রান্না না করতে হয় সেই জন্য। তো হচ্ছে কি আলু মাখা, মানে আলু সেদ্ধ, পেঁয়াজ, তারপরে হচ্ছে কি শুকনো লঙ্কা, এগুলো ভাজা করে তারপরে আলুটা মেখেছি। আর হচ্ছে কি একটা ডিম, শুধুমাত্র একটা ডিম অমলেট করেছি, দুজনে ভাগ করে খাবো। দেবার হচ্ছে কি ডিমের তরকারি অল্প একটু আছে, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো কি বলো তো, বিকেল থেকে কি আর ভিডিও শেয়ার করবো, বিকেল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ে চলছে। তো এখন একটু বৃষ্টিটা একটু কমেছে, তো যদি আবার কারেন্ট চলে যায় তো সেই জন্য রান্নাটা সেরে নিলাম, ভাত হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার হচ্ছে, কি বলো তো, তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ কি বলো তো, আমার হচ্ছে কি 4000 ওয়াচ টাইম আর একদম কাছাকাছি চলে এসছে বন্ধুরা। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ কি আমার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার আছে 842 জন, বারবার 42 হচ্ছে আর 43 হচ্ছে, তার থেকে আর আগাচ্ছে না। তো এরকমই চলছে সাবস্ক্রাইবার। তো যদি মনে করো কথা তোমাদের একটু ভালোবাসা যদি আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায়, তো একদম কাছাকাছি চলে এসেছি, ওয়াচ টাইমের 4000-এর কাছাকাছি এসেছি। যদি পূর্ণ হয়ে গেলেও আমার কিন্তু কোনো লাভ হবে না, কারণ কি আমি মনিটাইজটা অন করতে পারবো না, যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার এখনও হয়নি। তো তোমরা তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, বিকেল থেকে বৃষ্টি পড়ছে জেনে তোমাদের সঙ্গে বেশি কিছু বিকেলের পর থেকে বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। তো সন্ধ্যাবেলায় ভিজে ভিজে যে টেপি লক্ষ্মীকে রাখলাম, লক্ষ্মীর ঘরে ধোয়া দিলাম, যা মশা কি আর বলবো। ধোয়া দিয়ে সন্ধ্যাবেলা দেবাকে হচ্ছে কি দুধ আর বিস্কুট খাইয়ে দিলাম। তারপরে হচ্ছে কি ও হচ্ছে একটু বই পড়েছে, বই পড়ে তারপরে হচ্ছে একটু ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে। ওই যে কয়েকদিন ধরে ওরকমই চলছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, সব কিছু রেডি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো গরম গরম ভাত আর হচ্ছে কি ডিম ভাজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে,
তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের জন্য ভিডিওটা এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগে, আরও একটি নতুন সুন্দর দিনে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তো মোটামুটি ভালো আছি। টাটা।